এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো একটি আন্দোলন ছবি দেখানোর চেষ্টা করি। রাস্তায় নেমেছেন এই মুহূর্তে জোড়া আন্দোলনের ছবি। আমরা 2019 সালে পরীক্ষা দিয়েছিলাম, দীর্ঘ 21 বছর বাদে সেই নোটিফিকেশন বেরিয়েছিল এবং সেই নোটিফিকেশনের অনুযায়ী 2015 সালে একটা গাইডলাইন ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের, যেহেতু এটা আইসিডিএস সেন্ট্রালের প্রজেক্ট, তো সেই গাইডলাইন অনুযায়ী 50-50 রেশিও মেনে, মানে 50% ওয়ার্কারদের থেকে এবং 50% ফ্রেশার ক্যান্ডিডেটদের থেকে নেওয়ার একটা গাইডলাইন রয়েছে। কিন্তু ডিপার্টমেন্ট সেই রুলস ভায়োলেট করে ওনারা 12.5% আমাদের জন্য বরাদ্দ করেন এবং 87% ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য বরাদ্দ করেন এবং তার বিরুদ্ধে আমরা আইনি লড়াইয়ে যাই। আমরা সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে জয়লাভ করি, কিন্তু ডিভিশন বেঞ্চে সেই রায় ওনারা মানলেন না মেনে ওনারা ডিপার্টমেন্ট মানলেন না। মানে ডিপার্টমেন্ট বলতে রাজ্য না কেন্দ্র? অবশ্যই রাজ্য সরকার। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আশাদের জন্য করে দিলাম, মহিলাদের জন্য আমি করে দিলাম, আমি এগিয়ে নিয়ে যাবো। সিভিল ডিফেন্স থেকে শুরু করে আশা কর্মী থেকে শুরু করে প্রত্যেকেই আজ বলছেন ভিক্ষা চাই না, অধিকার চাই। আমাদের যোগ্য পদ যেটা কেন্দ্র সরকার বরাদ্দ করেছে সেখান থেকে চুরি করে ফ্রেশার ক্যান্ডিডেটদের দিয়ে দেওয়া হচ্ছে। কি স্বার্থে? আমরা জানতে চাই কি স্বার্থে? কেন্দ্র আপনাদের দিচ্ছে, রাজ্য সেটা চুরি করে অন্য কাউকে দিচ্ছে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে আপনি কাদের জন্য করছেন? বাংলার লক্ষ্মীদের চোখের জল ফেলাচ্ছেন, এখানে বাংলার যুবকরা তারা বসে রাস্তায় চোখের জল ফেলছে, তাহলে কাদের জন্য আপনি রয়েছেন? আপনি বলেন না মা মাটি মানুষের সরকার, আজ মা কাটছে, মাটিতে রক্তাক্ত হচ্ছে, মানুষ আজ হাহাকার করছে এ বাংলায় হচ্ছেটাকে সেই প্রশ্ন করছেন গোটা বাংলার মানুষ। ভিডিও জার্নালিস্ট অতনু নাগের সঙ্গে সন্তু পান, রিপাবলিক বাংলা। আজ বাংলার লক্ষ্মীরা কাঁদছেন, বাংলার যুবক সমাজ, যুবকরাও কাঁদছেন। আজ কত বড় বঞ্চনা করা হচ্ছে ভাবুন। কেন্দ্র যে টাকা পাঠাচ্ছে সেই টাকায় 50-50 রেশিও, অর্থাৎ 50 জন যদি এনাদেরকে নিয়োগ করতে হয় 50 জন ফ্রেশার্স নিয়োগ করতে পারবেন, কিন্তু সেটা না করে পুরো 100% ফ্রেশার্স নিয়োগ করা হচ্ছে আর এনাদেরকে বঞ্চনা করা হচ্ছে। 100% ঠিক নয়। অ্যাকচুয়ালি 2019 সালে আমরা সুপারভাইজার পদে পরীক্ষা দিই, আইসিডিএস সুপারভাইজার। তো সেখানে যে নোটিফিকেশনটা ওনারা দেন, ওনারা সেন্ট্রালের যে গাইডলাইন আছে, যেটা 2015 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের কাজের প্রতি মানে আমাদের কাজে সন্তুষ্ট হয়ে বা বলতে পারেন আমাদের উন্নয়নের জন্য মানবিক দিক থেকে আমাদের যাতে উন্নয়ন হয় ভবিষ্যতে, তার জন্য 50-50 করে ভাগ করে দেন, যে 50% বাইরে থেকে নেওয়া যাবে আর বাকি 50% আমাদের থেকে। কিন্তু এই গাইডলাইনটা ভায়োলেট করে 2019 সালে যে নোটিফিকেশন বেরোয় সেখানে 3458 পদের মধ্যে মাত্র 4 নোটিফিকেশন কে দেয়? রাজ্য? হ্যাঁ, অবশ্যই। আমরা যেহেতু এই রাজ্যেই থাকি, তো রাজ্যের যে নিয়োগগুলো হয় সেটা ওনারাই নোটিফিকেশন দেন। তো 422 সংখ্যা আমাদের জন্য বরাদ্দ হয়, যেটার এগেনস্টে আমরা হাইকোর্টে যাই, আমরা সিঙ্গেল বেঞ্চে জয়লাভ করি, ডিভিশন বেঞ্চেও জয়লাভ করি এবং ওনারাই আমাদের এই পদ দেখান যে যদি আপনারা কোর্ট থেকে জিতে আসতে পারেন তবেই আপনাদের নিয়োগটা দেওয়া হবে। কিন্তু ওনারা সেই ডিভিশন বেঞ্চের রায়ও মানেন না এবং সুপ্রিম কোর্টে চলে যান এবং সুপ্রিম কোর্টে এখন কেসটি বিচারাধীন। তথাপি সেই বিচার চলাকালীন ওনারা ফ্রেশারদের যে প্যানেল তৈরি করেছিলেন, স্টে হাইকোর্টের রায়ে স্টে চেয়েছিলেন, সেটা পাননি। তবুও ফ্রেশারদের যে প্যানেলটা ওনারা করেছিলেন 2931-এ, ওটা কমপ্লিট করে দিয়েছেন। কোর্ট মানছে না, সংবিধান মানছে না, রুলস মানছে না, রেশিও মানছে না, তাহলে কি মানছে? তাদের লক্ষ্যটা কি? রাজ্যের লক্ষ্যটা কি? আপনাদের বঞ্চনা করা? আমরা তো বঞ্চিত হয়েছি দীর্ঘ 21 বছর পর। 1998 সালে লাস্ট সুপারভাইজার পরীক্ষা হয়েছিল। আমি নিজে 19 বছর চাকরি করে ফেললাম। আমাদের পরীক্ষা হওয়ার কথা 10 বছর অন্তর, সেখানে 2019 সাল মানে 21 বছর পর পরীক্ষা হয়, তাও সেই পরীক্ষাটা রেজাল্ট মানে 26 সাল হলো। বলুন তাহলে আমরা কোথায় আছি? শুনছেন? এগিয়ে বাংলা না, বঞ্চনাতে এগিয়ে বাংলা। মানুষদা, বঞ্চনাতে এগিয়ে বাংলা। আপনি কুয়োর ব্যাং সাগরের খবর রাখেন না, কুয়োর ব্যাং না হয় একটু সাগরের খবর। বাংলার ছেলে বাংলার খবর রাখি, আমি গোটা বিশ্বের খবর রেখে কি করবো দাদা? আপনাকে একটা কথা বলছি, এনাদের যে সমস্ত অভিযোগের কথা শুনছি তার মধ্যে অধিকাংশই জল মেশানো। জল মেশানো না, আমরা আজ যে রাস্তায় পড়ে আছি, আমরা পারবেন না ওনাকে বলতে দিন, ওনাকে বলতে। এখানে আমরা করা দরকার। এক মিনিট, আপনি যদি কথা না শোনেন তাহলে আপনাকে 3 মিনিটের জন্য সাসপেন্ড করতে বাধ্য হবো। বলুন। আমরা যে রাস্তায় আজ পড়ে আছি, আমরা এভাবে মৃত্যুর মুখে ঢুলিয়ে পড়বো। বলছে জল মেশানো আপনাদের না, আমরা বঞ্চনার শিকার। আমরা যেটা হয়েছে এটাও তাহলে কি জল মাখানো, জল মেশানো? এই যেটা হয়েছে বারবার ওনারা বারবার আশ্বস্ত করছেন, আমরা মন্ত্রী লেভেলে যাচ্ছি,
এরা কত নিচে নামবে, পেটে লাথি মারছো, পিঠে লাথি মারছো, তারপর অপমান করছো, লজ্জা করে না? যদি বাড়িতে আয়না আছে, তাই হতো, যদি তাই হতো, এই পাতাটা নিয়ে মুখটা ঢেকে নিন, লজ্জা করছে না? শুনুন, পাতা নিয়ে মুখ ঢেকে নিন। শুনুন, এর আগে আপনাদের মানবিকতা বোধ কোথায় ছিল? যখন হরিয়ানা, দিল্লি, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মুখোশ। মুখোশ খুলে দিন। উনি বাংলার যুবকদের জন্য গলা ফাটাতে পারে না, বাংলার মায়েদের জন্য গলা ফাটাতে পারে না। উনি হরিয়ানা যান, উনি পাঞ্জাব যান, উনি উত্তরপ্রদেশ যান, কিন্তু বাংলার এই মেয়েটাকে দেখতে পায় না, চোখের জলটা দেখতে পায় না। দেখো 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 মুখোশ। 19 থেকে বলে আসছি বিভিন্ন টেবিলে সরকারকে যে দিদি আমাদের দেখুন, দিদির কাছে আমি 5 মিনিটের সাক্ষাৎকার চাচ্ছি। আমাদের সংগঠন আদ্যা মিত্র সিভিল ডিফেন্স অ্যাসোসিয়েশন দিদির কাছে 5 মিনিট। দিদি আপনি তো বাংলার অগ্নিকন্যা, আমাদের 5টা মিনিট দিদি আপনার কাছে রিকোয়েস্ট, আমাদের সাক্ষাৎকার দিন। কিন্তু দিদি আজ পর্যন্ত সময় দিলেন না। কিন্তু যে রাজপথে আমরা আর ঘোরাঘুরি খাচ্ছি, আমাদের বিশ্বাস আমরা একদিন এই রাজপথে গুটিয়ে পড়বো, আমরা এখান থেকে আত্মহত্যা করতে বাধ্য হব। বলছেন, উনি তো বলছেন, কিন্তু আমি নিজে আমি আওয়াজ নিচে, উনি অসুস্থ, উনি অসুস্থ, এত চিৎকার করা যাবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।